حياؤه يربو على العذراء সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা আজকে 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে 49তম 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন, যেটি দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাওশাহেদাতি পাড়া, বাঘা, রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে। যে মহান রব্বুল আলামিন এই চমৎকার আয়োজনের তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, অনলাইন এবং অফলাইনে যারা যুক্ত আছেন আমাদের সাথে, জানি না, আমি ঠিক খেয়াল করতে পারিনি সঞ্চালক বিষয়টা বলেছে কিনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের নিরাপত্তা রক্ষায় সালাতের গুরুত্ব। ইমানের নিরাপত্তা রক্ষায় সালাতের গুরুত্ব উল্লেখিত বিষয়ে আমার সময়ের মধ্যেই ইনশাআল্লাহ সারসংক্ষেপ আজকের বক্তব্যে নিয়ে নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, উযু যেমন করতে হয় এবং উযু ধরে রাখতে হয়, ঠিক না? উযু করার পরে ধরে রাখতে হয় না? উযুর পরে আপনি সালাত পড়বেন, যদি ধরে না রাখতে পারেন তাহলে কি সেই উযু দিয়ে সালাত হবে? হবে না। ঠিক ঈমান এরকম একটা জিনিস যেটা আনার পরে ওটাকে ধরে রাখতে হয়। কারণ কি, ঈমানকে কাটার মতো বিদ্ধ করার জন্য অনেক উপাদান, অনেক কাজ আমাদের আশেপাশে সবসময় ঘোরাফেরা করছে। যখনই ওগুলো ঈমানকে আঘাত করে তখন ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কখনো ঈমান দুর্বল হয়ে যায়, কখনো কমে যায়, কখনো আবার ঈমান সম্পূর্ণ চলে যায়। সেজন্য ঈমানকে ধরে রাখতে হয়। ঈমান এনে বসে থাকলে হবে না, বরং ঈমানকে কোনো পরগাছা, কোনো আগাছা, কোনো বালাই পোকামাকড় আক্রমণ করছে কিনা সেই জন্য সদা সর্বদা খেয়াল রাখতে হয়। একজন কৃষক যেমন চাষাবাদ করতে গিয়ে তিনি কখন জমিতে কি দেওয়া লাগবে, বেগুন পোকা ধরছে কিনা, এখন তার জমিতে কি প্রয়োগ করতে হবে, কোন কীটনাশক দিতে হবে, খেয়াল করতে হয় না? না হলে কি ফসল হবে? ফসল হতে পারে না। ঠিক তেমনিভাবে আপনি ঈমান এনে যদি বসে থাকেন আর ওই ঈমানটাকে নবায়ন না করেন, ঈমানের যত বালাই আছে, রোগ ব্যাধি আছে, সেগুলো যদি আপনি প্রোটেকশনের ব্যবস্থা না করেন, ওগুলোকে তাড়ানোর চেষ্টা না করেন, তাহলে ঈমান কমে যেতে পারে, ঈমান দুর্বল হয়ে যেতে পারে, ঈমান একটা সময় একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এবং একজন মুসলিমের জীবনে আমি মনে করি সবচেয়ে বড় কাজ হচ্ছে তার ঈমানটাকে সবসময় তরতাজা রাখা, তার ঈমানটাকে সবসময় পরিপূর্ণ রাখা, তার ঈমানটাকে সবসময় নিরাপদে রাখা। আমি মনে করি যে সব কিছু নিরাপদে রাখার চেয়ে ঈমানের নিরাপত্তা রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ঈমানের জন্যই, ইসলামের জন্যই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই ঈমানের জন্যই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্যই মহান রব্বুল আলামিন এতগুলো আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এর জন্যই মহান রব্বুল আলামিন এত নবী এবং রসুল পাঠিয়েছেন। এর জন্যই মহান রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এই ঈমানের জন্যই মহান রব্বুল আলামিনের এত আয়োজন। সুতরাং আমি মনে করি যে কোনো নিরাপত্তার আগে ঈমানের নিরাপত্তাটা বেশি দরকার। সেজন্য ঈমান
এর নিরাপত্তা রক্ষায় সালাত এর গুরুত্ব, এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। দেখেন, আপনারা জানেন যে নওয়াকিদুল ঈমান, নওয়াকিদুল ইসলাম অনেকগুলো আছে। প্রসিদ্ধ 10টা আমরা জানি, যেগুলো কি করে ইসলামকে নষ্ট করে দেয়। ঠিক উযু করার পরে বায়ু নিঃসরণ হলে যেমন আপনার উযু নষ্ট করে দেবে, ঈমান ভঙ্গের যে কোনো একটা যদি কোনো মানুষ ঈমান আনার পরে করে ফেলে, নির্ধারিত শর্ত সাপেক্ষে তার ঈমান চলে যাবে। এবং এগুলোর বেশিরভাগই আকীদার সাথে সংশ্লিষ্ট, মনের সাথে সংশ্লিষ্ট, বেশিরভাগই গোপন বিষয়। কিন্তু একটা মাত্র আমল আছে, যে আমলটা অনেকের মতে ঈমানকে দুর্বল শুধু নয়, ঈমানকে কি বলে ওটাকে একেবারেই নষ্ট করে দিতে পারে। সেই আমলটা হচ্ছে সালাত। সালাত এমন একটা ইবাদত, যা যদি একজন মুসলিম টোটালি আদায় না করে তাহলে তার ঈমান থাকবে না মর্মে ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন এবং তাদের পক্ষে অনেকগুলো দলিল এবং প্রমাণ উপস্থাপন করেছেন। আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সালাত না পড়লে কি ঈমান নিরাপদে থাকবে? থাকবে? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? সালাত যদি আমরা না পড়ি তাহলে আমাদের ঈমান নিরাপদে থাকবে কিনা? কথা বলেন। থাকবে না। তাহলে কি হবে? এখানে আপনাদেরকে জানতে হবে, যারা সালাত আদায় করেন না তারা সাধারণত 2-3 শ্রেণীর। তার এক শ্রেণীর সালাতকে অস্বীকার করে, সালাতকে মানে না। এই শ্রেণীর মানুষের ঈমান বলে কিছু নাই, তারা সরাসরি কাফের। কথা বুঝতে পেরেছেন? তাদের ভিতরে ঈমানে বলে কিছু নাই, যদিও তার নাম আব্দুল্লাহ, যদিও তার নাম আব্দুর রহমান, কিন্তু যেহেতু সে অস্বীকার করে সালাতকে, সেজন্য তার ঈমান টিকবে না। এখানে 3টা শ্রেণীর কথা আমি বিশেষ করে আপনাদেরকে বলি। এক শ্রেণীর মানুষ যারা টোটালি সালাত আদায় করে না, আর এক শ্রেণীর মানুষ যারা সালাতকে অস্বীকার করে, আর এক শ্রেণীর মানুষ যারা সালাতকে ইচ্ছামতো আদায় করে। 2 দিন পরে তো আরেকদিন খবর নাই, এশা ঠিক মতো পড়েছে কিন্তু ফজরে নাক ডেকে ঘুমাচ্ছে, মানে পড়ছে আর ছাড়ছে আবার ধরছে। এই হলো 3 শ্রেণী। প্রথম শ্রেণী যারা সালাতকে অস্বীকার করে তারা কাফের, এবং এ ব্যাপারে ইজমা আছে। তবে হ্যাঁ, যদি এমন হয় একজন মানুষ কেবল ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তিনি জানেন না যে আসলে সালাতকে অস্বীকার করলে কাফের হয়ে যেতে হয়, এরকম ব্যক্তির ক্ষেত্রে ছাড় আছে অস্বীকার করলেও। কিন্তু যারা জানে, পুরাতন মুসলিম, তাদের কেউ যদি সালাতকে অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে, অর্থাৎ ঈমান থাকবে না। ঈমানের নিরাপত্তা সম্পূর্ণরূপে কি হবে? নষ্ট হয়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়বে, হুমকির মধ্যে পড়বে। আরেক শ্রেণী যারা সালাত টোটালি আদায় করে না, তাদের ব্যাপারে আমি একটু পরে কথা বলবো। আরেক শ্রেণীর আছে যারা পড়ে, ধরে, ছাড়ে। 1 ওয়াক্ত আছে, 2 ওয়াক্ত খবর নেই, 2 দিন আছে আর 1 দিন খবর নেই। এই যাদের অবস্থা, অগ্রাধিকারযোগ্য বক্তব্য অনুযায়ী আর রাই আর রাজেহ অনুযায়ী তারা কাফের হবে না। তবে যে এশা পড়লো কিন্তু ফজরে খবর নাই, পড়েও না, জোহর পড়েছে কোনো মতে, আসর নাই, একদিন হয়তো বা 5 ওয়াক্তই পড়েছে কিন্তু আর একদিন গিয়ে পড়ছে না, এরকম যাদের অবস্থা, তাদের অবস্থাটা অত্যন্ত মারাত্মক। তাদের ঈমান, তাদের ইসলাম, তাদের আকীদা প্রশ্নবিদ্ধ। সম্মানিত উপস্থিতি, তাদের ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলেছেন? ওনার একটা বই আছে আস-সালাতু ওয়া আহকামু তারিকিহা। এই বইয়ের ভিতরে উনি বলেছেন, লা ইয়াখতালিফুল মুসলিমুনা আন্না তারকা সালাতিল মাফরুদা আমদান মিন আ'যামিয যুনুবি ওয়া আকবারিল কাবাইর ওয়া আন্না ইসমাহু সাম্মাল্লাহি আ'যামু মিন ইসমি কতলিন নাফসি ওয়া আখযিল আমওয়ালি ওয়া মিন ইসমি যিনা
ওয়াসসারিকাতি ওয়া শুরবিল খামর। ইবনুল কাইয়িম বলছেন, যারা সালাত পড়ে ধরে ছাড়ে ধরে তাদের যে অপরাধ, ইচ্ছাকৃতভাবে যদি তারা এই কাজটা করে তাহলে এটা হলো বড় কাবিরা গুনার মধ্যে একটা, বড় বড় গুনার মধ্যে একটা, কাবিরা গুনার মধ্যে একটা। তো কেমন সেটা? ওয়া আন্না ইসমাহু সামাল্লাহি আ'যামু মিন ইসমি কাতলিন নাফস। একজন মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, যে ব্যক্তি এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত ছাড়ে, তার অপরাধটা এর চেয়ে বেশি মারাত্মক। যে ব্যক্তি মানুষের মালামাল লুট করে নেয়, ফাঁকি দিয়ে নেয়, চুরি করে নেয়, জেনা করে, মদ পান করে, এদের যে অপরাধ, তার চেয়ে মারাত্মক অপরাধ ওই লোকটার যে সালাত পড়ে ছাড়ে ধরে। কথা বুঝতে পারছেন কি? এই হলো ইবনুল কাইয়িমের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, যারা টোটালি সালাত আদায় করে না তাদের ঈমান কি হবে? তাদের ঈমান কি আদৌ নিরাপদে থাকবে? সেই ব্যাপারে আমরা ইমাম নওয়ীর কাছ থেকে কিছু কথা শুনব। তিনি বলেছেন, আমি শুরু থেকেই বলি, উনি টোটাল যে বক্তব্যটা দিয়েছেন আমি পুরোটাই পড়ার চেষ্টা করছি। উনি বলেছেন, ফাইন কানা মুনকিরান লিউজুবিহা ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন। যদি কোনো ব্যক্তি সালাতকে অস্বীকার করে পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে, এবং এই ব্যাপারে মুসলিমদের ইজমা রয়েছে। খারিজুন মিন মিল্লাতিল ইসলাম, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। তবে যদি কেউ নতুন নবমুসলিম হয়, মুসলিমদের সাথে মেশেনি, নিয়মকানুন জানে না, তার ক্ষেত্রে হয়তোবা এই মাসালাটা, এই ফতোয়াটা শিথিল করা যেতে পারে। ইমাম নওয়ী বলছেন, ওয়াইন কানা তারাকাহু তাকাসুলান মা ইতিকাদিহি উজুবাহা কামা হুয়া হালু কাসীরিন মিনান নাসি ফাকাদ ইখতালাফা আল উলামাউ ফি। আর যদি এরকম হয়, বিশ্বাস করে ঠিকই সালাত ওয়াজিব, কিন্তু অলসতা করে সালাত আদায় করে না, যেমনটা বেশিরভাগ মানুষের অবস্থা উনি বলছেন, তাহলে এই লোকটার ব্যাপারে উলামায়ে কেরাম অনেকগুলো মত দিয়েছেন। ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং জুমহুর আলেম ওলামা, অধিকাংশ আলেম ওলামা, তারা বলেছেন যে এই লোকটা কাফের হবে না। অর্থাৎ যে অলসতা করে মাঝে মাঝে ছেড়ে দেয় সে কাফের হবে না, তবে সে ফাসেক হবে। 3 দিন তাকে তওবা করার সুযোগ দিতে হবে, যে তুমি যে সালাত পড়ছো না ইচ্ছা করে, তওবা করো। যদি তওবা করে তো ভালো, ওয়া ইল্লা কাতালনাহু হাদ্দান, যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তাকে তরবারি দিয়ে হত্যা করতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে উনি বলছেন যে সে কাফের হবে না। কে কাফের হবে না বলেন তো? আপনারা কি আমার সাথে আছেন? কে কাফের হবে না বলেন? জি জি জি, সাথে থাকবেন। মাঝে মাঝে পড়ে আর ছাড়ে, সে কাফের হবে না, কিন্তু তাকে কি করতে হবে? 3 দিন তওবার সুযোগ দেওয়ার পরে তাকে হত্যা করতে হবে। আর কাফের হয়ে যাবে মানে কি? বা কাফের হবে না কিন্তু তাকে হত্যা করতে হবে, তার মানে কি? তার ঈমান নিরাপদ নয়, ঈমান ঝুঁকির ভিতরে আছে। ঈমান হয়তো বা একেবারেই চলে যাচ্ছে না এই মত অনুযায়ী, কিন্তু ঈমান নিশ্চয়, ঈমানটা তার কি নয়? নিরাপদে নয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা বলছেন সে কাফের হবে না, তাদের দলিল কি? তাদের অনেকগুলো দলিল আছে, আমি শুধুমাত্র একটা দলিল পেশ করছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরিক ছাড়া তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না, এর বাইরে সব গুনাহ ক্ষমা করে দেন। তাহলে সালাত তো এর বাইরে, তাহলে বোঝা যাচ্ছে সে কাফের হবে না। এরকম আরো অনেক দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে তারা বলছে তাকে হত্যা করতে হবে, তার দলিল কি? কাফের হবে না বুঝলাম, তার দলিল পাওয়া গেল, কিন্তু তাকে হত্যা করতে হবে, তার দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ। আল্লাহ বলছেন, যদি তারা
তওবা করে ফিরে আসে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে হত্যা করো না। তার মানে যদি তওবা করে ইসলামে ফিরে না আসে, সালাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দেওয়া হবে না, তাকে মেরে ফেলতে হবে। কাফের হবে না, কিন্তু তাকে হত্যা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো তাদের বক্তব্য এবং দলিল। আরও দলিল আছে, আমি একটা করে নিচ্ছি। এখন আপনাদের অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে, আচ্ছা অনেক আয়াতে এবং হাদিসে তো বলা আছে যে কাফের হয়ে যাবে, যেমন আল্লাহ রাসূল বলেছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকু আস-সালাহ। একজন মুমিন বান্দা এবং একজন মুশরিক আর কাফেরের ভিতরে পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। তাহলে এর ব্যাখ্যায় আপনি কি বলবেন? আপনি যে বলছেন কাফের হবে না, কিন্তু এখানে আল্লাহ রাসূল তো বলছেন কাফের হবে। ওনারা বলেছেন এর জবাবে বেশ কয়েকটা কথা বলেছেন। তার একটা হচ্ছে, এই হাদিসগুলোর মর্মার্থ হচ্ছে সে এমন পাপ করেছে যে অপরাধের কারণে কাফের যে শাস্তি হয় তাকেও সেই শাস্তি হবে, দিতে হবে। এই হলো এই হাদিসগুলোর মর্মার্থ। অথবা তারা বলেছেন যে সমস্ত হাদিসে বলা হয়েছে সালাত না পড়লে কাফের হবে, সেগুলো হাদিসের মর্মার্থ হচ্ছে যে যে ব্যক্তি কি বলে ওটাকে হালাল মনে করে সালাত ছেড়ে দিবে, অর্থাৎ সালাত ছেড়ে দেওয়া হালাল, তারাই কাফের হবে। সুতরাং যে সমস্ত হাদিসে বলা হয়েছে যে কাফের হয়ে যাবে, তার ব্যাখ্যা হচ্ছে হালাল মনে করে, বৈধ মনে করে ছেড়ে দিলে কাফের হবে। অথবা তারা বলেছেন এর ব্যাখ্যায় যে এই হাদিসগুলোর মর্মার্থ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া এমন ভয়ানক অপরাধ, এই অপরাধটা একজন মানুষকে ধীরে ধীরে কুফরির দিকে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো দ্বিতীয় মত। প্রথম মত। দ্বিতীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে সালাত পড়ে এবং ছাড়ে, মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্তের খবর নেই, এই ব্যক্তি আন্নাহু লা ইয়াকফুরু ওয়া লা ইউকতালু, এই লোকটা কাফেরও হবে না, আবার তাকে হত্যাও করা যাবে না। তাহলে কি করতে হবে? উনি বলছেন বাল ইউআজ্জারু ওয়া ইউহবাসু হাত্তা ইউসাল্লিয়া, বরং এই লোকটাকে উত্তম মাধ্যম দিতে হবে। এই লোকটাকে কি করতে হবে? কাফের হচ্ছে না বটে, ওকে হত্যা করতে হচ্ছে না বটে, তবে মায়ের মাফ নাই, বেদম প্রহার করতে হবে এবং আটকে রাখতে হবে যতক্ষণ না সে সালাত আদায় না করছে। এটা হলো যারা সালাত অলসতা করে পড়ে না, তাদের ব্যাপারে সবচেয়ে শিথিল বক্তব্য। সে কাফের হবে না, হত্যা করা যাবে না, কিন্তু মায়ের মাপ নেই, মায়ের মাপ নাই, বন্দিও করতে হবে তাকে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাথে যারা আছেন তাদের দলিল কি? তাদের দলিল আছে। তাদের দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তির রক্ত হালাল নয়, যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এই কথার সাক্ষ্য দিবে, এরকম কোনো মুসলিমের রক্ত হালাল নয়, তবে তিনটা কারণ ছাড়া। একটা কারণ হচ্ছে যে বিবাহিত জেনাকার, তাকে হত্যা করতে হবে। আর একটা হচ্ছে যে কাউকে হত্যা করেছিল তাকে হত্যা করতে হবে। আর একটা কারণ হচ্ছে যে দিন ছেড়ে পালিয়েছে, দিন ছেড়ে দিয়েছে, ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে। তো তারা বলছেন এই হাদিসে মাত্র তিনটার কথা বলা হয়েছে, এখানে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এই কথা নাই, অতএব তাকে হত্যা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আরেক শ্রেণীর আলেম তারা বলেছেন যে না, যারা সালাত অলসতাবশত ছেড়ে দিবে তারা কাফের হয়ে যাবে। এই মতের পক্ষে অনেকে আছেন, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক আছেন, ইসহাক ইবনে রাহওয়াই আছেন, আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও একটা বক্তব্য এ মর্মে আছে। তারা বলেছেন যে সালাত যারা টোটালি পড়ে না, যারা টোটালি সালাত পড়ে না, তারা কাফের হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে তিনটা ফতোয়া শোনাতে চাচ্ছি। প্রথম ফতোয়া হচ্ছে লাজনা দাইমা
অর্থাৎ সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া বোর্ডের কমিটি আছে বোর্ড আছে, সেই স্থায়ী বোর্ডের ফতোয়াটা শোনাই। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল সলাৎ পরিত্যাগকারী ব্যক্তি কি কাফের হবে? তো তারা বলেছিলেন আসসালাতু আহাদুল আরকানিল খামসাতি বা'দা শাহাদাতাইন, শাহাদাতান অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এরপরে সালাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকুন। ফামান তারাকাহা জাহিদান লিউজুবিহা ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন, অতএব যে ব্যক্তি এই সালাতকে অস্বীকার করে ছেড়ে দিবে সে সকল মুসলিমের ইজমা ক্রমে কাফের হয়ে যাবে। ওমান তারাকাহা তাহাউনান ওয়া কাসলান ফাসহিহু মিন আকওয়ালিল উলামা আন্নাহু ইয়াকফুর, আর যে ব্যক্তি অলসতা করে ছাড়বে, বিশুদ্ধ ওলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যারা টোটালি সালাত পড়ে না, অলসতা করে, তারা কাফের হয়ে যাবে মর্মে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড এই ফতোয়া দিয়েছে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যারা সালাত পড়ে না তাদের ঈমান কি নিরাপদ থাকবে? তারা কি ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে? তারা কি মুসলিম হিসাবে পরিগণিত হবে? তখন তিনি বলেছিলেন ফাইন্না তারকা সলাতে কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ, সালাত ছেড়ে দেওয়া এটা হলো কুফর, এটা ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। ওয়াইদা কানা লাহু যাওজাতুন, তার যদি বউ থাকে, ইনফাসাখা নিকাহুহু মিনহা, তাহলে তার বউয়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওয়ালা তাহিল্লু যাবিহাতুহু, এই লোকটা কোনো গরু ছাগল মুরগি জবাই করলে ওইটা খাওয়া বৈধ নয়। ওয়ালা ইউকবালু মিনহু সাওমুন ওয়ালা সাদাকাতুন, এই লোকটার পক্ষ থেকে কোনো সওম কোনো সদাকা কবুল হবে না, ও রোজা রাখলেও কবুল হবে না, দান করলেও কবুল হবে না। ওয়ালা ইয়াজুজু আন ইয়াযহাবা ইলা মক্কা ফায়াদখুলাল হারাম, সে মক্কায় গিয়ে হারামে ঢুকবে, এটা তার জন্য বৈধ নয়। ওয়াইদা মাতা ফাইন্নাহু লা ইয়াজুজু আন ইউগাসসালা ওয়ালা ইউকাফফানা ওয়ালা ইউসাল্লা আলাইহি ওয়ালা ইউদফানা মাআল মুসলিমিন, সে মরে গেলে তার গোসল হবে না, তার কাফন হবে না, তার জানাজার সালাত হবে না, মুসলিমদের কবরস্থানে তার দাফন করা যাবে না। ওয়া ইন্নামা ইউখরাজু বিহি ইলাল বাররি ওয়া ইউহফারু লাহু হুফরাতান আও হুফরাতুন ইউরমাসু ফিহা, তাকে জঙ্গলের ভিতরে বা মরুর ভিতরে বিলের ভিতরে নিয়ে গর্ত করে চাপা মাটি দিতে হবে। ওমান মাতা লাহু করিবুন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইউসাল্লি ফাইন্নাহু লা ইয়াহিল্লু লাহু আন ইয়াখদাআ আন-নাস ওয়া ইয়াতি বিহি ইলাইহিম লিইউসাল্লু আলাইহি, যার বেনামাজি আত্মীয় মারা যাবে, এই আত্মীয় ব্যক্তির উচিত হবে না, হালাল হবে না যে সে মানুষকে এসে বলবে আমার আত্মীয় মারা গেছে, তার জানাজাটা তোমরা পড়ো, অথচ সে জানে যে তার এই মৃত আত্মীয় সালাত আদায় করতো না। মানুষকে এইভাবে ধোঁকা দেওয়া তার জন্য জায়েজ নয়। এটা হলো শেখ উসাইমিনের বক্তব্য, যারা টোটালি সালাত পড়ে না তারা কাফের হয়ে যাবে। আর একটা ফতোয়া শোনাই, যে ফতোয়াটা আপনারা পেয়ে যাবেন ইসলাম কিউএ, সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা টোটালি সালাত পড়ে না তাদের বিধান কি হবে। তারা বলেছিলেন ইখতালাফাল উলামা ফি তারিকি সালাতি আমদান মিনাল মুসলিমিন ইযা লাম ইয়াজহাদ উজুবাহা ফাকালা বা'দুহুম হুয়া কাফিরুন কুফরান ইয়াখরুজু মিন মিল্লাতিল ইসলাম ওয়া ইউ'তাবারু মুরতাদ্দান ওয়া ইস্তাতাবু সালাসাতা আইয়াম, আগের মতোই বক্তব্য, অস্বীকার করলে কাফের হয়ে যাবে এবং মুরতাদ হিসেবে গণ্য হবে। 3 দিন তাকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হবে, করলে তো ভালো, না হলে তার গর্দান যাবে। তারপরে তার জানাজা হবে না, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না এবং তার জন্য ক্ষমা চাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলার পরে ইসলাম কিউএ বলেছে ওয়াহাযাল কওলু হুয়াল আসাহু ওয়াল আরজাহু ফিদ দালিল, এই বক্তব্যটাই দলিলের দিক দিয়ে বেশি বিশুদ্ধ এবং দলিলের দিক দিয়ে বেশি সঠিক। কি সেই দলিল? একজন মানুষ কাফের হয়ে যাবে যদি টোটালি সালাত আদায় না করে। আমি 2-1টা দলিল আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। তার একটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন,
তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তো সালাত আদায় না করলে কি হবে? মুশরিক হবে। সেজন্য ইমাম মারওয়াজি তার তা'যীম ও কাদারিস সালাহ এই বইয়ের ভিতরে বলেছেন, আন্না আলামাতা কাউনিহিম মিনাল মুশরিকিন তারকুহুম ইকামাতাস সালাহ, তাদের মুশরিক হওয়ার একটা আলামত হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত শুধু বললাম সময়ের কারণে। এবার দু একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসগুলো আপনাদের প্রত্যেকে জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একটা অঙ্গীকার আছে, পার্থক্যকারী একটা বিষয় আছে, সেটা হচ্ছে সালাত। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়, তার ঈমান নিরাপদে থাকে না। আজকে আমরা ঈমানের নিরাপত্তা নিয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হাদিস শোনাই। একবার মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে ছিলেন। সালাতের টাইম হলো, আল্লাহ রসুল সালাত পড়তে গেলেন। সালাত পড়ে এসে দেখছেন মেহজান এখনও যাননি, ওঠেননি। তখন আল্লাহ রসুল বললেন, মা মানাআকা আন তুসাল্লিয়া মা'আন নাস। মেহজান, কি হয়েছে? মানুষের সামনে কেন সালাত আদায় করলেন না? কেন সালাত আদায় করলেন না তুমি মেহজান? কি সমস্যা? তখন তিনি আরও বলছেন, আলাস্তা বিরজুলিন মুসলিমিন। মেহজান, তুমি কি মুসলিম নও? আল্লাহ রসুলের ভাষাটা খেয়াল করেন। তুমি কেন মুসলিমদের সাথে সালাত আদায় করলে না? আলাস্তা বিরজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম নও? এর মানে কি? মুসলিম হলে তুমি সালাত পড়তে যেতে, সালাত পড়তে। বোঝা যাচ্ছে সালাত না পড়া অমুসলিম হওয়ার একটা আলামত। অন্য আরেকটি হাদিসে যখন আল্লাহ রসুল বললেন, শেষ জামানায় যারা শাসক হবে এমন এমন হবে, ফাঁকিবাজি হবে, ধোঁকা দিবে, ক্ষতি করবে, অনেক কিছু জুলুম করবে ইত্যাদি। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কি আল্লাহ রসুল ফাইট করবো তাদের বিরুদ্ধে? তরবারি কি ধরবো তাদের বিরুদ্ধে? আল্লাহ রসুল বললেন, লা মা সাল্লাও, যতক্ষণ সালাত আদায় করছে ততক্ষণ তরবারি ধরা যাবে না। আর আপনারা জানেন, শাসকের বিরুদ্ধে কখন তরবারি ধরা যায়? যখন স্পষ্ট কুফর প্রকাশ পায়, তখন তরবারি ধরা যায় শর্ত সাপেক্ষে। কথা বুঝতে পারেননি? তাহলে যদি সালাত স্পষ্ট কুফর না হতো, তাহলে আল্লাহ রাসূল এই বক্তব্য দিতেন না, যতক্ষণ সালাত পড়ছে ততক্ষণ তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা সাহাবায়ে কেরামের দু একটা বক্তব্য শুনেই আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলেছেন, قد صح عن رسول الله صلى الله عليه وسلم أن تارك الصلاة كافر, সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের হয়ে যাবে। وكذلك كان رأي أهل العلم من لدن النبي صلى الله عليه وسلم إلى يومنا هذا أن تارك الصلاة عمدا من غير عذر حتى يذهب وقتها كافر। তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামের যুগ থেকে, আল্লাহ রাসূলের যুগ থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যারা বিনা ওযরে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় এবং সালাতের ওয়াক্ত পার হয়ে যায় কাফের, তাহলে সেই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। সেজন্য আব্দুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি তিনি বলতেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম কোনো আমল ছেড়ে দিলে ওই লোকটাকে কাফের মনে করতেন না সালাত ছাড়া। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সালাত আমলটা ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এই কাজটাকে কুফর ভাবতেন, ব্যক্তিকে কাফের হিসাবে গণ্য করতেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইসলামা লিমান লাম ইউসাল্লি, যে সালাত পড়ে না তার ইসলাম নাই। সালাত না পড়লে ঈমান থাকবে? তাহলে
আমরা যদি আমাদের ইমানকে নিরাপত্তা দিতে চাই তাহলে আমাদের সালাত আদায়। সম্মানিত উপস্থিতি, আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, এখানে আমরা সবাই সবর করেছি, এটাও জীবনের অংশ, ঠিক আছে? এরকম মুহূর্তে অধৈর্য হওয়ার কিছু নেই। তো যাই হোক, আমি আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য শোনাই। উনি বলেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার ঈমান নেই। এটা আপনি তা'যীম ও কদরি সালাতে পেয়ে যাবেন, খাল্লালের সুন্নায় পেয়ে যাবেন, ইবনু বাত্তার আল ইবানা আল কুবরাতে পেয়ে যাবেন। আবু আইয়ুব আস-সাখতিয়ানি তিনি বলেছেন, তারকু সলাতি কুফরুন লা ইখতালাফু ফীহি, সলাত ছেড়ে দেওয়া এটা যে কুফর, সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা যদি ঠিকমতো সলাত আদায় না করি তাহলে নিশ্চয় আমাদের ঈমান নিরাপদে থাকতে পারে না। আর ঈমান নিরাপদে না থাকলে পরকালে আমাদের ঠিকানা কি হবে আল্লাহই ভালো জানে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। শেষ করে দিচ্ছি, আওয়াজ যতটুকু যাবে অতটুকু। তো মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের আমলগুলো দেখবেন এবং আমলগুলো একটা পর্যায়ে কী করে দিবেন, ধুলায় মিশিয়ে দিবেন। সুতরাং আমরা যেন সেই ঝুঁকিতে না থাকি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যেন সালাত পড়ে নিয়মিত সালাত আদায় করে আমরা যেন আমাদের ঈমানকে শক্ত, মজবুত এবং অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ রাখতে পারি। সেই তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।